সাইয়্যিদু আহলিল ইয়ামামা দেশের গভর্নর সোমামা বিন উসালকে নিয়ে এসে মসজিদের খুঁটির সাথে বাঁধা হয়েছিল। কি মানবতা দেখিয়েছিলেন বিশ্বনবী চাইলে তাকে আঘাত করতে পারতেন, প্রহার করে তাকে শায়েস্তা করতে পারতেন। বিশ্বনবী তার কাছে গেলেন, গিয়ে বললেন, মাযা ইনদাকা ইয়া সোমামা, সোমামা তোমার মতামত কি একটু বলো তো। সোমামা বলল, হে মুহাম্মদ, যদি তুমি আমাকে হত্যা করো তাহলে হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে এই শুকরিয়া আদায় করব। আর কত টাকার বিনিময়ে তুমি আমাকে ছাড়বে ওই টাকা চেয়ে নিতে পারো, আমি তোমাকে ওই সম্পদ দিয়ে আমি মুক্তি হতে চাই। বিশ্বনবী প্রথম দিন কিছু বললেন না। এইভাবে 2 দিন 3 দিন পরে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ইতলাকু সোমামা, তোমরা সোমামাকে ছেড়ে দাও। সাহাবীরা সোমামাকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে সোমামা ফাজা আইলা নাখরিন করিবুম মিনাল মসজিদ নববীর পাশে একটা খেজুরের বাগান ছিল। ওই খেজুরের বাগানের মধ্যে একটা কূপ ছিল, পানির কূপ। সোমামা দৌড় দিয়ে ওই কূপের ভেতরে একটা লাফ দিল, ঝাঁপিয়ে পড়লো, ঝাঁপিয়ে পড়ে গোসল সারলো। গোসল সারে এসে বিশ্বনবীকে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? দেখেন, আল্লাহর নবীকে শত্রু ভাবত, কিন্তু আল্লাহর নবীর মানবতার কারণে সে এখন মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলেছিল যে সারা বিশ্বের মধ্যে এমন কোনো চেহারা ছিল না যে চেহারা দেখলে রাগ উঠত। তোমার চেহারা আমার কাছে এত ঘৃণা ছিল, আজকের থেকে তোমার চেহারা আমার কাছে পৃথিবীর সকল চেহারা চেয়ে খুব ভালো মনে হচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি।